নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে যুবসাথী প্রকল্পে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখব। আপনারা যদি যুবসাথী প্রকল্প আবেদন করতে গিয়ে আপনাদের ফর্মটিতে ভুল করে থাকেন, তাহলে কিভাবে সেই ভুল সংশোধন করবেন? সেই ভুল সংশোধন না করলে আপনারা জানেন যুবসাথী প্রকল্পের যেই সুবিধা সেটা কিন্তু আপনারা বর্তমানে পাবেন না। আপনারা কিন্তু সকলেই জানেন যে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেছেন যে এপ্রিল মাস থেকেই, অর্থাৎ 1 এপ্রিল থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসেই 1500 টাকা করে ঢুকতে শুরু করবে। এবার এই টাকাটা আপনারা যদি পেতে চান এবং আপনাদের আবেদনে যদি ভুল হয়ে থাকে, তাহলে কিভাবে সেই আবেদনের সংশোধন করবেন, এবং তার সাথে এখনো পর্যন্ত যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেননি তাদের মনে সন্দেহ রয়েছে যে আপনারা সরকারের পক্ষ থেকে কোনো রকম প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা, সেই সম্বন্ধে কি লিখবেন। সেখানে আপনি যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন তাহলে কি হ্যাঁ লিখবেন না না লিখবেন, সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আপনারা বর্তমানে কিভাবে আপনাদের আবেদনপত্রটি সংশোধন করবেন সেই সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পাবেন না। এবং তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। সম্মানীয় দর্শক বন্ধুরা, যাদের আবেদনপত্রে ভুল হয়েছে, অর্থাৎ যুবসাথী প্রকল্পের আবেদন করতে গিয়ে আপনাদের যদি আবেদনপত্রে কোনো রকম ভুল হয়ে থাকে, তাহলে আপনারা কোথা থেকে সেই এডিট অপশনটা পাবেন, অথবা আপনারা যদি অফলাইন পদ্ধতিতে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিভাবে আপনাদের ভুল আবেদনপত্রটি সংশোধন করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনি অফলাইন পদ্ধতিতে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনাদের আবেদনপত্রটি জমা করে থাকেন এবং সেই আবেদনপত্রে কিছু ভুল থাকে, তাহলে আপনাদেরকে যেইভাবে আবেদনপত্রটি সংশোধন করতে হবে তার জন্য কিন্তু একটি মাধ্যম খোলা রয়েছে, সেটা হলো অনলাইন মাধ্যম। অর্থাৎ আপনারা অফলাইন পদ্ধতিতে ধরুন আবেদনটি জমা করে এসেছেন এবং বর্তমানে কিন্তু এখনো পর্যন্ত যারা অফলাইনে জমা করে এসেছে বেশিরভাগ উপভোক্তারই এখনো পর্যন্ত অনলাইন পোর্টালে নাম ওঠেনি। সেক্ষেত্রে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনাদের আবেদনপত্রটি ফিল আপ করে ফেলুন। সেক্ষেত্রে আপনারা অফলাইন মাধ্যমে যেই ভুলগুলো করে এসেছেন সেগুলো কিন্তু অনলাইন মাধ্যমে নতুন করে ফিল আপ করলে সেই ভুল থাকবে না। এবং আপনারা জানেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশনের মাধ্যমে যখন কি আপনাদের আবেদনপত্রটি জমা হবে তার আগে কিন্তু আপনি অনলাইন পদ্ধতিতে আবেদন করে ফেলতে পারবেন। এবং তার আগে অনলাইন পদ্ধতিতে আবেদন করে ফেললে যখন দুয়ারে সরকারের আধিকারিকরা তারা কিন্তু আপনার ফর্মটি সাবমিট করতে যাবে, তখন দেখতে পাবে যে আপনার ফর্মটি অলরেডি সাবমিট রয়েছে, তাতে আপনার কোনো অসুবিধা হবে না এবং আপনি কিন্তু সেই ভুলভ্রান্তি থেকে এড়িয়ে যেতে পারবেন এবং আপনার ফর্মটি কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে পারবেন। কিন্তু যারা অনলাইন পদ্ধতিতে আবেদন করে ফেলেছেন তাদের জন্য বর্তমানে কোনো রকম এডিট অপশন নেই। ভবিষ্যতে সরকারের তরফ থেকে যদি এরকম কোনো এডিট অপশন আনা হয় তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে সেই সংক্রান্ত যাবতীয় আপডেট আপনারা পেয়ে যাবেন এবং আমিও আপনাদের সেই সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তবে বর্তমানে যারা ভুলভ্রান্তি করে ফেলেছেন তাদের আবেদনপত্রে, সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করে আপনাদের ভুলভ্রান্তিগুলো সঠিক করে নিন। কারণ অনলাইন পদ্ধতিতে আপনি যে অফলাইনের মাধ্যমে ভুলগুলো করেছেন সেই ভুলভ্রান্তিগুলো না করে আপনারা অবশ্যই অনলাইন পদ্ধতিতে সঠিকভাবে আপনাদের আবেদনপত্রটি জমা করে ফেলুন। কিন্তু যারা অনলাইন মাধ্যমে জমা করেছেন তাদের বর্তমানে নতুন করে এডিট অপশন নেই, তাহলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে যদি আপনাদের অনলাইন ফর্ম ফিল আপে কোনো রকম সমস্যা হয়ে থাকে। এবং তার সাথে কিছু দর্শক বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা কিন্তু কমেন্ট করছেন যে কৃষক বন্ধু প্রকল্পে যদি নাম থাকে তাহলে আপনারা কৃষক বন্ধু প্রকল্প বা সরকারের কোনো রকম প্রকল্প থেকে সুবিধা পাচ্ছেন কি না, সেই অপশানে হ্যাঁ না না লিখবেন। আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা সেখানে হ্যাঁ লিখবেন যদি আপনারা
কেন্দ্র অথবা রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন এবং তার ডিটেলস বা বিবরণ সেটা কিন্তু আপনারা ফর্মেই জমা করবেন বা ফর্মেই লিখবেন। আপনারা যদি আপনাদের কোনো প্রকল্পের সুবিধা পাওয়ার পরও সেই সম্বন্ধে তথ্য না দেন তাহলেও কিন্তু সরকারি তরফে আপনাদের সমস্ত তথ্য তারা কিন্তু পেয়ে যাবেন। বর্তমানে আপনারা জানেন যে কোনো প্রকল্পের আওতায় আপনারা যদি আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনাদের আধার নথিভুক্তকরণ করাতে হবে, অর্থাৎ অবশ্যই আপনাদের আধার কার্ডের ডিটেলস আপনাদেরকে জানাতে হবে। সেক্ষেত্রে আধার নম্বর ধরে ধরে যদি যাচাই করা হয় তাহলে কিন্তু সরকারি তরফে জানা যাবে যে আপনারা অন্য কোনো প্রকল্পের আওতায় আছেন কিনা। তাই অবশ্যই আপনারা যদি কোনো প্রকল্পের আওতায় থেকে থাকেন অবশ্যই সেই অপশানে হ্যাঁ লিখবেন, তাতে কিন্তু আপনাদের সুবিধাই হবে। যেহেতু সরকারি তরফে ঘোষণা করা হয়েছে যে আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান সেক্ষেত্রেও যুবসাথী প্রকল্পের 1500 টাকা করে ভাতা পাবেন, তাই কোনো অসুবিধাই নেই, আপনারা অবশ্যই সেই অপশানে হ্যাঁ লিখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারলাম যে আপনারা অফলাইন পদ্ধতিতে যদি আবেদন করেন এবং সেই আবেদনে যদি আপনাদের ভুল থাকে তাহলে আপনারা কিভাবে সংশোধন করবেন, অথবা আপনারা যদি অনলাইন পদ্ধতিতে আবেদন করেন তাহলে কিন্তু কোনো রকম সংশোধন করার সুযোগ বর্তমানে নেই। এবং তার সাথে কৃষক বন্ধু প্রকল্প বা অন্যান্য কোনো প্রকল্পের সুবিধা পেলে আপনারা ফর্মে কি লিখবেন সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে রাখলাম। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে এবং ভিডিওটিকে সকলের সুবিধার্থে বেশি বেশি করে শেয়ার করে এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।